চলমান বন্যায় এখন পর্যন্ত দেশের ৮টি জেলায় ২৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে অন্তত ২ জনের। বৃহস্পতিবার সচিবালয়ে চলমান বন্যা নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা এ তথ্য জানান। বন্যা আক্রান্ত জেলাসমূহে জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম, অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা সবাই কাজ করছেন। এবং আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং তথ্য এবং সহযোগিতার জন্য আপনারা এখানেও যোগাযোগ করতে পারবেন, যেটা টিভিতে স্ক্রলে দেওয়া হচ্ছে। আর সব জেলাতেই নিয়মিতভাবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া আছে। এর বাইরে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় আরও কিছু বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে এবং আরও বরাদ্দ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এ পর্যন্ত চট্টগ্রামে ক্যাশ টাকা দেওয়া হয়েছে ১৫ লাখ টাকা, কুমিল্লায় ২৫ লাখ, ফেনীতে ৪২ লাখ, নোয়াখালীতে ২৫ লাখ। তিনি বলেন, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বন্যা কবলিত হয়েছে। ৮ জেলায় মোট ৪,৪০,৮৪০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট ১,৫৩৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট ৭৫,৬৬৮ জন লোক এবং ৭,৪৫৯টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানান তিনি। ডেস্ক নিউজ, বাংলাধারা।